সংবর্ধনায় ভাসলেন বিদায়ী বিইও রাজেশ চক্রবর্তী। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের খণ্ড আধিকারিক শ্রী রাজেশ চক্রবর্তীকে আজ সংবর্ধনা দিলেন বকরিহাওর ক্লাস্টারের অন্তর্গত 147 নং বায়ারপাড় মক্তব এলপি স্কুল। স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী সাহিদা বেগম তাপাদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিইও রাজেশ চক্রবর্তী মহাশয়কে সংবর্ধনা প্রদান করা হয়। বিইও রাজেশ চক্রবর্তীর কর্মজীবনের গুণমান গিয়ে বক্তব্য রাখেন শিক্ষক এটিএম ইকরামা লস্কর, রুহুল আলম চৌধুরী, মতিউর রহমান বড়ভূঁইয়া, এসএমসির সভানেত্রী সাহিদা বেগম তাপাদার, মাতৃগৌটের চিফ কনভিনার মমতাজ বেগম লস্কর ও বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী মুজিবুর রহমান বড়ভূঁইয়া সাহেব প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। গত 6 তারিখ আমরা আমাদের প্রমোশনাল ট্রান্সফারের অর্ডার পেয়েছি। আমার প্রমোশনাল ট্রান্সফার হয়েছে কাঠিগড়া ব্লকে কাছাড় ডিস্ট্রিক্টে। আমি মোর দেন 7 ইয়ার আমি এই ব্লক অফিসারের দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময় আমার মুজিবুরদার সঙ্গে কোনো সময় কথাবার্তা কাটাকাটিও হয়েছে বিভিন্ন, কারণ আমি একটু প্রিন্সিপাল মেনটেন করতাম। প্রিন্সিপাল মেনটেন করে চলতাম, কারণ সময়ের বাইরে কেউ যেন 2টার আগে যদি কোনোদিন কেউ স্কুলে যায়, আমি একটু কটুকতা, অফিসে যায় তখন আমি একটু কটুকতা বলতাম যে 2টার আগে আপনি কেন অফিসে আসলেন, কি কাজ আপনার যে এই যে আজকের যে দিন কিভাবে চলছে, আপনি কতটা ছাত্রছাত্রীকে পড়িয়েছেন, এইটা আমি বলতাম। এই জন্য কিছু শিক্ষক অনেক সময় খারাপও পেতেন, কিন্তু আমার কথা হচ্ছে কি, খারাপ পেলেও কিছু নেই। আমি প্রিন্সিপালের উপর দণ্ডায়মান হয়ে আমি এই কথাগুলো বলেছি। তো এই আমার ট্রান্সফার উপলক্ষেও আমাদের স্কুলের মুজিবুরদা আমাকে বলছিলেন যে একবার সংবর্ধনা দিতে হবে। আমি বললাম না, এটা এমন বিশেষ কিছু নয়, আপনি স্কুল আওয়ার্স নষ্ট করে দেওয়ার দরকার নাই। তারপর অনেক পিড়াপিড়ির পর আমি চিন্তা করলাম, ঠিক আছে শনিবার দিন তো আমাদের স্কুল হাফ হয়, আচ্ছা শনিবারে একবার এসে যাব। কিন্তু অতি সংকীর্ণ আজকে আমাদের এই সম্মানিত গভর্নর স্যার আসবেন আগামীতে, এই 24-25 তারিখ প্রোগ্রাম আছে এই উপলক্ষে আজকে ডিসি অফিসে মিটিং আছে, আমি যেতে হবে, সেই জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। যাই হোক, আমি আমার এই 7 বছরের বিও কার্যকালে যতটুকু সম্ভব আমি মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। এই স্কুল থেকে বা অত্র স্কুল থেকে বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন জন দিয়েছেন, আমার সাহিত্য মতো আমি চেষ্টা করেছি, কারণ আমি তো সরকার নয় যে আমি কোনো একটা ফান্ড দিয়ে দেবো। আমার কাছে যতটুকু সীমিত ক্ষমতা আছে আমি সেইটা নিয়ে সাহায্য করেছি। যেমন বিশেষভাবে আমি একটা উদাহরণ তুলে ধরছি আপনাদের কাছে। সরকার যে শিক্ষকদের ক্ষেত্রে বা বিভিন্ন এমপ্লয়িদের ক্ষেত্রে যাদের প্রমোশন হয় না, ওদেরকে টাইম স্কেল বা MSCPS বলে একটা প্রকল্প ঘোষণা করেছেন সরকার। তো ওইটা 10 বছর চাকুরিকাল বা 20 বছর চাকুরিকাল বা 30 বছর চাকুরিকাল করে হয়। তো আমার সময়ে, আমার এই টেনিয়রে আমি সর্বমোট 4 বার দিয়েছি, কিন্তু কোনো শিক্ষককে আমি হয়রানি করতে দেই নাই। এর আগে আমি বিভিন্ন সময় আমি শুনেছি শিক্ষকরা হয়রানি হয়, কিভাবে কাগজ জমা দিতে বিভিন্ন আমি এখানে উল্লেখ করছি না, বিভিন্ন হয়রানির সম্মুখীন হয়। কিন্তু বিগত 5-6 দিন আগে আবার এই বছরের যেটা টাইম স্কেল আমি আমাদের ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে পাঠিয়েছি। কিন্তু কোনো শিক্ষককেও 10টা পয়সা দিতে হয় না, এগুলো জল খাওয়াতে হয় নাই। আমি এইটা কঠোরভাবে পালন করেছি। হয়তো এইটা নিয়ে বিরূপ মন্তব্য করলেও আমি এটা আমার কোনো কিছু বলার থাকে না, কারণ আমি যা কাজ করেছি তা নিট অ্যান্ড ক্লিন করেছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে অফিসে 10টা পয়সা বা 1 গ্লাস জল খাওয়ানো হয়েছে। আমি আমার নিজের প্রচেষ্টায় এই যে কিছুদিন আগে যে টাইম স্কেল বা MSCPS এর যে প্রপোজাল দিলাম, এইটা আমি সম্পূর্ণভাবে কোনো খরচায় কোনো শিক্ষককে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে না, এইটা আমি আমার হাইয়ার অথরিটিতে জমা দিয়েছি। সেইভাবে যে কোনো সময় কিছু আসলে আমি চেষ্টা করতাম যে শিক্ষকরা যাতে হয়রানির সম্মুখীন না হয়। তো দেখেন, চলতে গেলে কিছু সমালোচনার সম্মুখীন হতে হবে। হাতের 5 আঙুল যেভাবে সমান নয়, আমরা সবাই এই হলে যারা আছি সবাই আমরা এক মনোভাবের না, হয়তো নাও হতে পারি, হয়তো একজনের সঙ্গে আমার মিলতে পারে, আরেকজনের সময় একটু কম মিলতে পারে। এইটা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, এইটা নিয়ে কোনো নিন্দারও কিছু নয়। আমাদের চলতে হবে, চলার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হয়, এগুলো আমরা যতটুকু আমাদের বুদ্ধিমত্তার দ্বারা কাটিয়ে উঠতে হয়। তা আমি এই অত্র অঞ্চলের জনগণ
এবং আমার এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, এই শিশু, ছোট্ট ছোট্ট শিশু সবার কাছে আবেদন রাখবো যাতে আমি যদিও এই ব্লকে থাকি না, তবুও যাতে আমাদের আমি আমার জন্মমাটি উপলক্ষে আমি সবাইকে অনুরোধ রাখবো যাতে আমাদের হাইলাকান্দির শিক্ষাখণ্ড তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের শিক্ষার মান যাতে উন্নত থাকে, এইটা আমরা সবসময় সচেষ্ট থাকবো। কারণ আমরা সৃষ্টিকে ভুললে হবে না। আমাদের যে জায়গায় সৃষ্টি হয়েছে, হাইলাকান্দির জন্মমাটিতে আমাদের সৃষ্টি হয়েছে, আমারও সৃষ্টি হয়েছে, এইটা আমাদের ভুললে হবে না। আমরা যদি আজকে বিদেশেও যাই, এখান থেকে চলেও যাই, তবুও আমরা মনে রাখবো যে আমাদের জন্মমাটিকে আমরা গুরুত্ব দিতে হবে। সুতরাং শিক্ষার সাথে, হাইলাকান্দির সাথে সবাই আমরা একসাথে কাজ করবো। যে কোনো প্রয়োজনে আমি অনুরোধ রাখবো, আমাকে উইদাউট হেজিটেশন মানে কোনো দ্বিধাবোধ না করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার যদি কোনো সুপরামর্শে কারোর কোনো উন্নতি হয়, আমি খুবই আনন্দিত হব। আমি আর বিশেষ কিছু বলছি না।